এটা প্রতারণা করার শামিল। আমরা স্থানীয় সরকার উপদেষ্টাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কত টাকার বিনিময়ে এরকম একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকে ঢাকা উত্তরের প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছেন? এই প্রশ্নের উত্তর জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে দিতে হবে। ডিএনসিসি প্রশাসক এজাজকে নিয়ে গণঅধিকার পরিষদের জরুরি সংবাদ সম্মেলন করে গত 23 মে 2025 তারিখে। গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধানের দায়িত্ব পেয়েছেন কিংবা তাকে সেই চেয়ার দেওয়া হয়েছে, তার মানে এই পুরো প্রক্রিয়ার সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়া জড়িত। যেমন আপনারা জানেন, পার্বত্য অঞ্চলে করিডোর, এই করিডোরে দেশের জনগণ মেনে নেবে না। আমরা গণ অধিকার পরিষদ বলেছি, আমাদের জীবন থাকতে এই করিডোর বাংলাদেশের মানুষ আমরা কখনোই মেনে নেব না, বাস্তবায়ন হতে দেব না। তারপরে চট্টগ্রাম বন্দর, এই চট্টগ্রাম বন্দর এখন অনেক ভালো একটা রেটিং আমরা নিয়ে আসছি। বিগত 10 বছরের তুলনা করলে আমাদের চট্টগ্রাম বন্দরের অবস্থা এখন অনেক। অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রারও আমরা কোনো ভবিষ্যৎ অনুমান করতে পারছি না। বিশেষ করে নির্বাচনী রোডম্যাপ বা নির্বাচন কোনোটাকে কোনোটার মুখোমুখি না করে পড়ে শুনিয়েছেন, আপনারা ইতিমধ্যেই শুনেছেন। আপনারা লক্ষ্য করছেন যে বিশেষ করে এই জুলাইয়ের পরে, বিশেষ করে এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে একটা জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, একটা রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছিল এবং তার মধ্যে দিয়ে যে একটা সরকার গঠিত হয়েছিল, সরকারের ভূমিকার কারণে সেই ঐক্যে এখন ফাটল ধরেছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর একটা দূরত্ব এবং অনাস্থার সম্পর্ক তৈরি হয়েছে, যার কারণে সাধারণ মানুষ তো বটেই, এখন রাজনৈতিক দলকেও তাদের যৌক্তিক অধিকারের জন্য রাস্তায় নামতে হচ্ছে, আন্দোলন করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে জনগণ ভোগান্তির শিকার হচ্ছে। এইটা কোনো রাজনৈতিক দলই চায় না যে তার কর্মসূচির মাধ্যমে জনদুর্ভোগ বা জনভোগান্তি তৈরি হোক। এটা আমাদের জন্য দুঃখজনক যে সরকারকে আমরা শুরুর দিকে সমর্থন দিয়েছিলাম বা যে সরকারের মাধ্যমে এই গণ অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্র সংস্কার এবং নতুন রাষ্ট্র বিনির্মাণের আমরা স্বপ্ন দেখেছিলাম, সেই সরকারের নিরপেক্ষতা আজকে প্রশ্নবিদ্ধ। তাদের বিতর্কিত ভূমিকা এবং মন্তব্য আজকে সমাজে নানানভাবে বিভাজন তৈরি করছে। আপনারা গতকালকে লক্ষ্য করেছেন যে আমাদের এই ছাত্র নেতা না, তারা বিশেষ করে এই গণ অভ্যুত্থানের কয়েকজন নেতৃবৃন্দের দ্বারা যে দল গঠিত হয়েছে, সেখানে বিভিন্ন দলের দলছুট যারা সেই সমস্ত ওইভাবে বিভিন্ন দলে থাকতে কিন্তু কোনো উল্লেখযোগ্য অবস্থানে ছিল না। আপনারা দেখবেন বিভিন্ন দল থেকে টোকাই নিয়েছে, যাদের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নাই, চরিত্র নাই। এখন একটা নিউ প্ল্যাটফর্ম পেয়ে যেভাবে কথা বলছে, সেটা খুবই দুঃখজনক, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং একটা বিদ্বেষপূর্ণ মন্তব্য, যেটা আসলে আমাদের এই জাতীয় ঐক্য এবং সংহতির ক্ষেত্রে একটা নেতিবাচক। যে গতকালকে আমরা শুনলাম যে নতুন করে আসিফ নজরুল, সালেউদ্দিন মাহমুদ এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা নাকি বিএনপির মুখপাত্র, বিএনপি সমর্থিত উপদেষ্টা, তাই তাদের পদত্যাগ চেয়েছে জাতীয় নাগরিক পার্টির একজন নেতা। তো এখন এই সরকারে তো সরাসরি জাতীয় নাগরিক পার্টির দুজন আছেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। তরুণদের দ্বারা মানুষ নতুন রাজনীতি চায়, নতুন দর্শন চায়, নতুন কিছু চায়। এই তাদের যে এই ওয়াহিদুদ্দিন মাহমুদ কিংবা সালেউদ্দিন মাহমুদ কিংবা আসিফ নজরুলকে নিয়ে কথা বলার আগে তাদের উচিত ছিল না যে আগে নিজেদের দলের লোককে সরকার থেকে পদত্যাগ করিয়ে তারপরে এই কথাটা বলা।